অর্থাৎ 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তো এখন তোমরা এইচএসসি 27 ব্যাচ। তো ভাইয়া তোমাদের জন্য আজকে বিগ 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 সেই সারপ্রাইজটা কিন্তু ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছে। তো সবাই একটু লাইভে জয়েন করো, তো সবাই একটু আসো ভাইয়া। এবং আমি দেখতে চাচ্ছি আজকে লাইভে দেখি কতজন তোমরা জয়েন করো, এবং আজকে তোমাদের যে সারপ্রাইজটা দিব একটা স্পেশাল 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 ভাইয়া সারপ্রাইজটা। তো সবাই একটু আসো। তো দেখি আমার ক্লাসটা, সরি ক্লাস করাতে করাতে বলি যে আসলে ক্লাসটা শুরু হয়েছে কিনা। সবাই আসো, সবাই আসো, সবাই আসো ভাইয়া, সবাই জয়েন করো। একটু শেয়ার চাই সবাই সবাই সবাই। ভাই আমার সাউন্ডটা ঠিকঠাক আছে? বলো আমাকে জানাও। ওকে ফাইন, সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। ওকে ওকে ওকে, আজকে 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 এইচএসসি 27 ব্যাচদের জন্য যেই সারপ্রাইজটা হতে চলেছে, ভাই সবাই একটু জয়েন করো, তারপর তোমাদের সাথে শেয়ার করতেছে আসলে কি সারপ্রাইজ হবে। সো যারা যারা পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবা ভিডিওটা একটু পরে একেবারে ফুল দেখো। যারা অন্যান্য জায়গা থেকে দেখবা একটু ভাইয়া ফুল দেখার চেষ্টা করবা, বিকজ তোমরা যারা 2027 সালে এইচএসসি 27 ব্যস্ত কিছুদিন পর যারা আসলে কলেজ উঠবা, এবং স্পেশালি এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, ভাইয়া তোমরাও চাইলে দেখতে পারো, তোমরাও কিন্তু এই জায়গাতে অ্যাটেন্ড করতে পারবা, নো প্রবলেম। ওকে আসো, সবাই আসো সবাই আসো সবাই আসো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো, কেমন আছে সবাই, কেমন আছে সবাই? একটু জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখা শুরু করেছে, একটু ভাইয়া জানা কে কোথা থেকে ভাইয়া এই ভিডিওটা দেখা শুরু করেছো, ভাইয়ার সারপ্রাইজের অপেক্ষায় ছিলা। একটু একটু তোমরা সবাই 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 জানাও ভাইয়া, সবাই একটু জানাও। আসো সবাই আসো, সবাই একটু ভাইয়া জয়েন করো। ঠিক আছে ঠিক আছে, আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে, ওভারঅল যদি আমার সব কিছু ভাইয়া ঠিকঠাক থাকে, তাহলে আমি একটু শুরু করব। এবং আসো, এখন কথা হচ্ছে তোমাদের আসলে দিন কেমন যাচ্ছে, ছুটির দিনগুলা কেমন যাচ্ছে, ফার্স্টে আমাকে একটু জানাও ভাইয়া, কেমন যাচ্ছে তোমাদের দিনগুলা, বলো। বন্ধের দিনগুলো তোমরা কেমন কাটাচ্ছ? ওকে ওকে, দাঁড়াও আমি একটু তোমাদের কমেন্ট পড়তেছি, জাস্ট ওয়েট, একটু ওয়েট। আমি একটু তার আগে একটু শেয়ার করে দিচ্ছি সব জায়গাতে, যাতে করে সবাই আসলে লাইভটিতে মানে হচ্ছে অ্যাটেন্ড করতে পারে। ফাইন, আসো সবাই আসো। ওকে, এইচএসসি 27 ব্যাচ, তোমরা কিন্তু আর এসএসসি স্টুডেন্ট নাই, তোমরা কিন্তু এইচএসসি 27 ব্যাচ ভাইয়া। ওকে ভাইয়া চাপাই নবাবগঞ্জ থেকে, ওকে ওকে। আমি কিশোরগঞ্জ, কেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আই এম ফ্রম কক্সবাজার। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, টাঙ্গাইল, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছো সবাই, সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো। শোনো, এখানে কতজন তোমরা অ্যাটেন্ড করেছো? বোরিং লাগতেছে? তোমরা তো একটা লম্বা সময় পাইছো তাই না? এখন এই সময়টাকে আমি কিন্তু বলছিলাম ভাইয়া একটু একটু পড়াশোনাটা একটু আপাতত রাখো, বিকজ এসএসসি পরবর্তী লাইফ তোমরা কিন্তু আর পাবা না। এইচএসসিতে উঠলে তোমাদের অনেক বড় বড় বই কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, ভালো আছো তাহলে সবাই? ঠিক আছে ঠিক আছে, 196 জন, আরো স্টুডেন্ট বাড়তেছে। ওকে ফাইন, ভালো আছে সবাই। এখন যারা এখানে প্রেজেন্ট আছো, সায়েন্সের কারা কারা আছো একটু হাত তোলো। সায়েন্সের কারা কারা আছো, সায়েন্সের স্টুডেন্ট কারা কারা আছো একটু হাত তোলো ভাইয়া। ওকে ভাইয়া, পানি পানি ভাইয়া, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এবং কে কোথা থেকে বলতেছো একটু জানাও, কে কোথা থেকে ভাইয়া বলতেছো একটু জানাও। অনেক দিন পরে, অনেক দিন পরে। এবং আমি স্পেশালি এসএসসি 25 ব্যাচদেরকে খুব খুব মিস করতেছি ভাইয়া তোমাদেরকে, যে তোমরা আমাকে মিস করতেছো কিনা আমি জানি না, বাট আমি তোমাদের সবাইকে মিস করতেছি। ঠিক আছে, কুমিল্লা থেকে, আই এম ফ্রম সিরাজগঞ্জ, রাজবাড়ি, নোয়াখালী। আচ্ছা জি আলহামদুলিল্লাহ, কুতুবদিয়া। ওকে ভাইয়া, নোয়াখালীর তো অনেক স্টুডেন্ট আছো, বরিশাল থেকে। আচ্ছা, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, কক্সবাজার। ওকে, কারা কারা আছো ভাইয়া, কারা কারা আছো? সায়েন্সের কারা কারা আছো? সায়েন্সের স্টুডেন্টগুলো আমি দেখতে চাচ্ছি যে সায়েন্সের ভাইয়া কারা কারা আছো একটু জানাও। আচ্ছা,
পাবনা থেকে আচ্ছা আমি কক্সবাজার থেকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। এখন ভবিষ্যতে কে কি হতে চাও একটু আমাকে জানাও, ভবিষ্যতে কে কি হতে চাও, এবং স্পেশালি যে কথাটা তোমাদেরকে বলবো, এখান থেকে অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা আসলে পলিটেকনিকে যাবা, অর্থাৎ এইচএসসি না করে দেন তোমরা পলিটেকনিকে যাবা। সো তোমাদের সাথে তো আর দেখা হবে না, সো মিস করবো ভাইয়া তোমাদের সবাইকে। এবং অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু এইচএসসিতে উঠবা। সো যারা এইচএসসিতে তোমরা উঠবা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। আমি কিন্তু অনেক আগ থেকে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু নিয়ে আসবো। সো আজকে হচ্ছে কিন্তু সেই সারপ্রাইজটা তোমাদেরকে দিতে যাচ্ছে। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা অনেক মিস করতেছি আপনাকে স্যার। ওকে এখন শোনো, তোমরা কি এইচএসসির অর্থাৎ বইগুলা কি তোমরা দেখেছো? জানাও আমাকে, তোমরা কি এইচএসসির বইগুলো দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেকে ডাক্তার হতে চাও, অনেকে অনেক কিছু, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের ড্রিম, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের স্বপ্নগুলো পূরণ হবে এবং তোমরা সেই তোমাদের স্বপ্ন অনুযায়ী তোমরা সামনের দিকে এগিয়ে যাও, এটাই তোমাদের জন্য রইল। দোয়া করি তোমাদের জন্য সবসময় আমি, ঠিক আছে? তো ভাইয়া যে সারপ্রাইজটা আমি তোমাদেরকে দিতে চাচ্ছি, এইচএসসি ভাইয়া 27 ব্যাচদের জন্য। তোমরা জানো যারা সায়েন্সের আছো, সায়েন্সের ছাড়া অন্যান্য গ্রুপের যারা আছো, যারা আর্টস কমার্সের আছো, একটু সাথে থাকো, তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিছু থাকতেছে। যারা সায়েন্সের আছো তোমাদের কিন্তু এই ফিজিক্স প্রথম পত্র, তারপর দ্বিতীয় পত্র, আবার রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র, আবার তোমার হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, আবার উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই যে সাবজেক্টগুলা কিন্তু ভাইয়া তোমাদেরকে আবার করতে হবে। এছাড়াও তোমার যারা অন্যান্য গ্রুপের আছো তোমাদের কিন্তু ভাইয়া আইসিটি আছে না, আইসিটি আছে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই সাবজেক্টগুলো কিন্তু আছে, তাই না? আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা, তো যারা যারা ভাইয়া সায়েন্সে তোমরা আসলে এইচএসসিতে যারা সায়েন্স দিবা, সহজ কথা তোমাদের কিন্তু যেই 2টা বছর, যেহেতু তোমরা 27 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের সাথে রিফাত ভাইয়া এই 2টা বছর ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আমি তোমাদের সাথেই আছি। এবং আমি তোমাদের ফুল অর্থাৎ পদার্থ বলো, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, টোটাল তোমরা দেখবা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 8টা সাবজেক্ট, এখানে 4টা না কিন্তু 8টা, এই 8টা সাবজেক্ট ভাই আমি তোমাদেরকে একেবারে ফুল কভার করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? একেবারে 8টা সাবজেক্ট কিন্তু ভাই আমি তোমাদেরকে ফুল একেবারে সম্পূর্ণ ভাইয়া তোমাদেরকে কভার করে দিব, ঠিক আছে? এবং এরই সাথে সাথে কিন্তু আমি তোমাদের আইসিটি এবং ইংরেজিও কিন্তু তোমাদের ক্লাস নিব, আইসিটি এবং ইংরেজি সাবজেক্টের কিন্তু ভাইয়া ক্লাস নেব। এবং পুরোপুরিভাবে আমরা কিন্তু একটা প্ল্যান অনুযায়ী কিন্তু সামনের দিকে অগ্রসর হব। এইচএসসি 27 ব্যাচ, যাদেরকে বলা হয় কিন্তু আসলে উত্তেজিত এইচএসসি 27 ব্যাচ, কারণ তোমাদের ভিতরে এত বেশি উত্তেজনা কাজ করতেছে। তোমরা অনেকেই বলছিলে যে ভাইয়া আমাদের এখন বোরিং লাগতেছে, আমরা এখন পড়াশোনা শুরু করে দিব, বিকজ আমাদের ড্রিম হচ্ছে বুয়েটে যাব, কেউ কেউ আবার কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়বা, ভার্সিটিতে পড়বা, কেউ মেডিকেলে পড়বা। সো ভাইয়া তোমরা যে যাই হও না কেন ভবিষ্যতে, বাট রিফাত ভাই আমি তোমাদের জন্য যে ফ্রি কোর্সটা কিন্তু আজকে লঞ্চ করব, সেটা হচ্ছে কিন্তু আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা অলরেডি কিন্তু জানো অনেক মেম্বার, অনেকেই কিন্তু তোমরা আসলে গ্রুপে জয়েন করেছো, বাট এখন যে সিস্টেমে তোমাদের কিন্তু জয়েন করতে হবে তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, দেখতে পারতেছো এইখানে ফ্রি কোর্স কিন্তু লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এই যে এইচএসসি 26 এবং 27 ব্যাচ, যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো তোমরাও কিন্তু জয়েন করতে পারবা, এবং এটা সম্পূর্ণ ফ্রি কোর্স। এবং তোমরা কিভাবে এটার ভিতরে জয়েন করবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কোনভাবে কিন্তু আমরা 2 বছর কিন্তু একেবারে ফুললি এগিয়ে যাব, এ টু জেড তোমাদের সাথে আমি আজকে প্ল্যানটা তোমাদের শেয়ার করব। তোমরা যদি এই ফ্রি কোর্সটার উপর একটা ক্লিক করো, জাস্ট একটা ক্লিক করবা, ক্লিক করলে এখানে অলরেডি 97 জন এনরোল করে ফেলেছে। দেখো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে তোমরা কিছুই দেখতে পারতেছো না, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো এই যে সাবজেক্টগুলো যে ভাইয়া তোমরা দেখতে পারতেছো, জাস্ট দেখো এগুলার প্রত্যেকটা, তুমি চিন্তা করো এইচএসসি ফিজিক্সের কথা যদি তুমি ভাবো কতগুলা অধ্যায় আছে, তুমি যদি একটু ভালো করে দেখো, যারা বই কেনোনি তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা কোন বই কিনবা এবং কোনটা আসলে ইম্পর্টেন্ট, সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে ভাইয়া শেয়ার করব, ঠিক আছে? তো এইচএসসি এই যে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তো এগুলা কিন্তু যতগুলা অধ্যায় আছে এগুলা কিন্তু আমরা ধাপে ধাপে করব। কিন্তু ধাপে ধাপে করবো আমরা কিভাবে করব ধাপে ধাপে, দেখো আমি যদি তোমাদেরকে দেখাই যে ফার্স্টে আমি যেভাবে তোমাদেরকে ভাইয়া পড়াই দেব, একটু যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম ক্লাসটা থাকবে হচ্ছে কিন্তু বেসিক ক্লাস,
বেসিক ক্লাস মানে হচ্ছে তোমরা জানো বরাবরের মতো যে ভাইয়া বেসিক ক্লাস আসলে জিনিসটা কি, তাই না? ফার্স্টে থাকবে হচ্ছে কিন্তু তোমাদের বেসিক ক্লাস, যে বেসিক ক্লাসে তোমাদের বইয়ের ধরো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পুরো বইয়ের ভিতরে যতটুকু আছে ততটুকু আমি কভার করে দিব। এর পরবর্তীতে থাকবে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ। ভাইয়া কি থাকবে? টাইপ ভিত্তিক অন শর্ট এমসিকিউ। আমি বলি টাইপ ভিত্তিক তোমার হচ্ছে অন শর্ট এমসিকিউ, অন শর্ট এমসিকিউ থাকবে, যেখানে মোটামুটি অনেকগুলা কিন্তু তোমার এখানে অন শর্ট এমসিকিউ গুলো থাকবে। দেন তারপরে কিন্তু ফিনিশিং এ থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক, এটাও কিন্তু থাকবে টাইপ ভিত্তিক। তোমরা কিন্তু জানো টাইপের খেলা, যারা আমার ক্লাস দেখছিলা এসএসসি যখন তোমরা পরীক্ষা দিয়েছো তার আগে বা সেই সময় যারা ক্লাসগুলো দেখছিলা ভাইয়া, সেখানে তোমার থাকবে কি এরপরে টাইপ ভিত্তিক ওয়ান শর্ট সিকিউ, ওয়ান শর্ট সিকিউ। ধরো আমি জাস্ট শুধু সিকিউ লিখতেছি, টাইপ ভিত্তিক সিকিউ। সিকিউ মানে হচ্ছে কিন্তু ভাইয়া সৃজনশীল কিন্তু তোমাদের জন্য থাকবে। এই যে 3টা ক্লাস, এখানে হয়তো বা ক্লাস বাড়তেও পারে, কারণ এই এক একটা ক্লাস অনেক লম্বা কিন্তু হবে, অনেক লম্বা হবে, বিকজ এসএসসি লেভেলের সিলেবাস এই এতটুকু, আর এসএসসি লেভেলের সিলেবাস এত মানে ইয়া বড়। তুমি যতটুকু মনে করতেছো যে এসএসসি লেভেলে যা পড়ে আসছো তার 10 গুণ বেশি তোমার কিন্তু পড়তে হবে এইচএসসি লেভেলে। তাহলে তুমি বোঝো কি পরিমাণে বা কি হিউজ পরিমাণে কিন্তু তোমার পড়াশোনা করতে হবে। তো এই কারণে তুমি দেখো এখানে তোমরা অনেকে বলতেছো ভাইয়া সায়েন্সের ব্যাচ ছাড়া অন্যান্য, হ্যাঁ এই যে আইসিটি আছে এবং ইংরেজি আছে, সেম ভাবে সেম সিস্টেমে কিন্তু ভাই তোমাদেরকে পড়াবো। এবং তোমরা যদি আগাতে চাও, তুমি দেখবা তুমি যখন ইন্টারমিডিয়েটের বই হাতে নিবা তখন তুমি বুঝতে পারবা যে না এসএসসিতে আর কি পড়ে আসছো তার 10 গুণ বেশি কিন্তু তোমার এখন পড়া লাগবে। তুমি বুঝতে পারবা, তুমি যখন এসএসসিতে উঠবা তখনই কিন্তু তোমার টেটটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তাহলে প্রথম ক্লাসটা কিন্তু আমাদের থাকবে ভাইয়া বেসিক ক্লাস, সেকেন্ড ক্লাসটা থাকবে হচ্ছে কিন্তু ওই চ্যাপ্টারের উপর আমার ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস, এন্ড দেন থার্ড ক্লাসটা থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া সৃজনশীল ক্লাস। ওকে, 3টা ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটা অধ্যায় কভার করে দেওয়ার। হয়তোবা যে 3টা ক্লাসে অনেক ঘন্টা ব্যাপী কিন্তু তোমার লম্বা কিন্তু তোমার ক্লাস হবে। এই ক্লাসগুলো যদি তুমি দেখো জাস্ট এইচএসসির জন্য তোমার যে টার্গেট যে প্লাস এইচএসসিতে ইনশাআল্লাহ রিফাত ভাই তোমাদেরকে পাইয়ে দিবে, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। এবং পুরো 2 বছর আমি তোমাদের সাথে থাকবো। এবং জাস্ট এইচএসসি 27 ব্যাচদেরকে আমি বলতেছি, যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমরাও চাইলে এখানে জয়েন করতে পারো, একেবারে ফ্রিতে, কোনো সমস্যা নাই, তোমরা জয়েন করতে পারো। এবং জয়েন করলে জাস্ট হয়তোবা তোমাদের মানে কিছু অধ্যায় ভাইয়া তোমাদের কভার হতে পারে। আচ্ছা, আইসিটি এবং ইংরেজির ক্ষেত্রে এভাবে কিন্তু চলবে। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, হায়ার ম্যাথ বলো, এন্ড দেন আইসিটি বলো, আইসিটিও কিন্তু সেম। ফার্স্টে কিন্তু বেস্ট আইসিটি একটু ভিন্ন ক্যাটাগরিতে তোমাদেরকে শিখাবো। তাও রিফাত ভাইয়া আমি একটু বলে দিই, আইসিটি সাবজেক্টটা এসএসসির আইসিটি আর এইচএসসির আইসিটি কিন্তু অনেক তফাৎ আছে। তোমরা যখন পড়বা, যখন উঠবা তখন তোমরা দেখতে পারবা। এই আইসিটির ক্ষেত্রে আমি একটা সিস্টেমে তোমাদেরকে পড়াবো। সিস্টেমটা এখন শেয়ার করবো না, পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো। এটা বেসিক টাইপ ভিত্তিক অনশর্ট এমসিকিউ এইভাবে না, এটা ভিন্ন ক্যাটাগরি। সবাই যেভাবে শিখায় ভাইয়া সেভাবে শিখাইবে না, এটা ভিন্ন ক্যাটাগরি, যাতে করে তোমাকে যখন যেই টপিকটা পড়াবো সাথে সাথে যেন তোমার ভাইয়া কভার হয়ে যায়। এটা কিন্তু আমার আইসিটির উপরে কিন্তু থাকবে পুরো প্ল্যানটা। এবং তোমরা জানো আমার আইসিটির উপর বই আসতেছে, এটা জাস্ট সামনে 2026 সালের 1 জানুয়ারিতে কিন্তু ইনশাল্লাহ আমি লঞ্চ করবো। এরই সাথে সাথে ভাইয়া এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ তোমাদের টোটাল কিন্তু তোমরা বই পাবা, যারা সায়েন্সের আসো 8টা বই। ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার। 8টা বই, তুমি চিন্তা করো। এবার তোমার আইসিটি আছে, দেন ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তোমরা জানো আমার কিন্তু আইসিটির উপর কিন্তু একটা বুক আসতেছে, বই আসতেছে, ঠিক আছে? এরপর হচ্ছে কিন্তু ইংরেজি ভাইয়া, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আমি যদি বলি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারও আমি কিন্তু টাইপ আকারে পড়াবো। অনেকের কাছে বিষয়টা শুনতে, অনেকেই শুনে বলবে ভাইয়া এটা মানতে পারলাম না। কেন? আপনি এসএসসি লেভেলে আমাদেরকে টাইপ ভিত্তিক এমসিকিউ করাইছেন, আমরা মানছি, টাইপ ভিত্তিক সৃজনশীল করাইছেন, আমরা মানছি, কিন্তু ইন্টারমিডিয়েটে ইংরেজিতে টাইপ ওয়াইজ, আমার ইংরেজি বইয়ের নাম থাকবে টাইপ ওয়াইজ, জিরো টু হিরো, টাইপ ওয়াইজ। ওখানে কোনো রুলস থাকবে না, লেখা থাকবে ভাইয়া টাইপ, ঠিক আছে? ইনশাল্লাহ এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপর কিন্তু ভাইয়া বই আসতেছে। বাট আমি পড়াবো কিভাবে আইসিটিটা জাস্ট তোমরা পরবর্তীতে জানতে পারবা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো না। এবং ইংরেজি পড়ানোর ধরনটাও কিন্তু ভাইয়া অন্য লেভেলের থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে।
বুঝতে পেরেছো ভাইয়া? তো আর এই হয়েছে কিন্তু তোমার এইভাবে কিন্তু তোমার বেসিক ক্লাস, দেন টাইপ ভিত্তিক অনশট এমসিকিউ এন্ড টাইপ ভিত্তিক সিকিউর মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, একেবারে ক্লোজড হয়ে যাবে। এবং আমি তোমাদের জন্য এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা করব, যাতে করে আমার ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আসলে পরীক্ষা দিতে পারো, তারও কিন্তু ভাইয়া ব্যবস্থা থাকবে। এবং এই কোর্স আসতেছে কবে, আমি যদি জাস্ট ভাইয়া তোমাদেরকে দেখাই এবং তোমরা আসলে কিভাবে জয়েন করবা, মেইনসে তোমরা কিভাবে জয়েন করবা, আমি একটু জাস্ট আমার ওয়েবসাইটটা একটু দেখাতে চাচ্ছি। তোমরা ওয়েবসাইটে কিভাবে জানাবা, তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, জাস্ট ক্রোম ব্রাউজারে যাবা, আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এইভাবে তোমার ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা rifatacademy.com অথবা রিফাত একাডেমি, সার্চ দিলে আমার কিন্তু এই যে ওয়েবসাইটটা কিন্তু আসবে শুরুর দিকে। এরপর একটু তোমরা নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে জাস্ট একটু নিচের দিকে যাবা, নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এইখানে তোমরা দেখতে পারতেছো এইচএসসি 2026-27, এইখানে ফ্রি যে কোর্সটা সায়েন্সের 4টা সাবজেক্ট সম্পূর্ণ ভাইয়া ফ্রিতে, তুমি কিন্তু এখান থেকে জয়েন করতে পারবা। আর আইসিটি এবং ইংরেজির আমি ফ্রি ক্লাস করাবো, বাট আইসিটির জন্য তোমরা কোর্সের ফি দেখতে পারতেছো এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য কিন্তু দেখতে পারতেছো। বাট এখন না, এখন আদৌ কোনো ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, এখন আমি ভর্তি নিব না, অন্যান্য টিচারদের মতো আমি এখন কোনো ভর্তি নিব না, বিকজ এখন তোমার পড়াশোনার কোনো টাইম না। তুমি এইচএসসিতে ওঠো, জাস্ট এই যে কয়দিন আছে এসএসসির পরে যে বন্ধটা তুমি পেয়েছো, এই বন্ধটাকে এই সেরা মোমেন্টটাকে, এই সেরা মুহূর্তটাকে একটু একটু ভাইয়া রিল্যাক্সে ফুরফুরা মনে তারপর তোমরা ঘোরাফেরা করো, এটাই আমি বলবো। কারণ এখন আমি তোমাদের চাপ সৃষ্টি করব না, বিকজ অনেকেই আছে যে এখনই অনেকে চিন্তা করতেছে যে তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করবে, খুব দ্রুত গতিতে সিলেবাসটা কিন্তু শেষ করবে। হ্যাঁ, যারা এখন অনেকেই পড়ালেখা শুরু করছে, মানে ব্রিলিয়ান্ট টপ লেভেলে যারা আছে, তো একটা পর্যায়ে দেখবে, মানে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে ওদের আসলে বোরিং লাগতেছে। কারণ এই যে বললাম না, একটা পর্যায়ে যা একেবারে বোরিং লাগবে ওদের। তো এই যে কয়দিন তোমার হাতে টাইম আছে, এই কয়দিন টাইমে তুমি কি করবা, একটু ঘোরাফেরা করো, রেজাল্টটা দিও, তারপর ভালো একটা কলেজে তুমি চান্স পাও, আশা করি, আশা করছি, দেন তারপরে তোমরা মানে হচ্ছে পড়ালেখা শুরু করবা। ওকে, এবং তোমার কোন বই কিনতে হবে, কি কি লাগবে, তুমি ফিজিক্স মানে হচ্ছে কিন্তু কার কিনবা, কোন লেখকের কিনবা, আইসিটি কার্ডটা কিনতে হবে, ইংরেজি কার্ডটা কিনতে হবে, A to Z এইগুলা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করব তোমাদের জন্য, ইনশাল্লাহ সেটা দেখলে কিন্তু ভাই তোমাদের ফুল কাভার হয়ে যাবে। এখন তুমি হ্যান্ডেল করবা কিভাবে, তুমি এই যে ফ্রি যে কোর্সটা ভাইয়া যে তোমাদের জন্য লঞ্চ করেছে, তুমি হ্যান্ডেল করবা কিভাবে, আমি সিস্টেমটা তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি। দেখো একটু খেয়াল করো, তোমরা এইখানে যে ছবিগুলা দেখতে পারতেছো, আমি একটু ধারণা দিচ্ছি যে কোন কোন স্যারের তোমার বই কিনতে হবে, জাস্ট তুমি একটু দেখো, একটু দেখলে তুমি বুঝতে পারবা। ফিজিক্স ফার্স্ট পেপার ডক্টর শাহজাহান তপন, এই যে ডক্টর শাহজাহান তপন স্যারের বইটা কিনবা, ঠিক আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। কেমিস্ট্রির ক্ষেত্রে ডক্টর শরৎকান্তি সিংহ হাজারি, এই যে হাজারি স্যারের বইটা কিনবা, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং হচ্ছে কিন্তু তোমার সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার হচ্ছে কিন্তু সঞ্জিত কুমার, এই যে দেখো তার বইটা কিনবা। এরপর হয়েছে কি জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে এই আবুল হাসানের বই, আমি নিজেও পড়েছি। তো তারপর হচ্ছে কিন্তু এই যে দ্বিতীয় পত্র হচ্ছে গাজী আজমল স্যারের, আমি জাস্ট আলোচনা করবো এই নিয়ে, একটা ভিডিও আমি তোমাদের দিব। হায়ার ম্যাথের ক্ষেত্রে কিতাবউদ্দিন স্যারের বই তুমি কিনতে পারো, এছাড়াও কিন্তু এই অসীম কুমার স্যার এই অক্ষরপত্র প্রকাশনী কিন্তু তুমি বই কিনতে পারো। এটা নিয়ে আমি আলাদাভাবে তোমাদের হচ্ছে কিন্তু ভিডিও করব, সেখানে তোমরা দেখে নিবা। এবং আইসিটি এবং ইংরেজির ক্ষেত্রে কোনটা কিনতে হবে তাও আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে পরামর্শ দিব। এখন তুমি দেখো তুমি কোর্সে কিভাবে জয়েন করবা, যারা ফ্রি কোর্সে অ্যাড হতে চাও, জাস্ট আমি তোমাদেরকে বলতেছি যারা ফ্রি কোর্সে অ্যাড হতে চাও, তার আগে একটু বলে রাখি ভাইয়া কোর্সের ক্লাস কবে শুরু হবে, কোন সিস্টেমে কোন প্ল্যান অনুযায়ী কিন্তু আগাবেন। আমি আগে বললাম যে ভাইয়া তোমাদের সাথে আমি 2টা বছর আছি এবং 2 বছরে আমি তোমাদেরকে ধীরে ধীরে কিন্তু কভার করে দিব। সপ্তাহের ভিতরে ক্লাস হইতে পারে সায়েন্সের ব্যাচের জন্য, তোমার ক্লাস হবে ধরো 2 থেকে 3টা ক্লাস হবে ইনশাল্লাহ, এবং এক একটা ক্লাসে কিন্তু এক একটা ধরো 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে তোমার একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে সপ্তাহে কিন্তু 3টা ক্লাসের মাধ্যমে ভাইয়া তোমাদেরকে আমি কভার করে দিব। এবং ক্লাস শুরু হবে কিন্তু ভাইয়া 2026 সালে, 2026 সালের তোমার 1 জানুয়ারি, ঠিক আছে। দাঁড়াও আমি এটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি, তাহলে ভালো হবে। আমি বলি যে 1 জানুয়ারি 2026, তাহলে 2026 সালের 1 জানুয়ারিতে কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। এখন তুমি কোর্সে কিভাবে ভর্তি হবা, এই ফ্রি কোর্সে তুমি কিভাবে ভাইয়া ভর্তি হবা, কিভাবে তুমি অ্যাড হবা, সেটা হচ্ছে 1 নম্বরে এই ভিডিওটি তোমার ফেসবুক আইডিতে শেয়ার করে তার একটা স্ক্রিনশট তুলে এই পেজে মেসেজ করতে হবে। তোমরা রিফাত একাডেমি ফেসবুক পেজ থেকে, আচ্ছা 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 শোনো,
তোমরা রিফাত একাডেমি আমার এই যে ফেসবুক পেজ থেকে লাইভটা যারা দেখতেছো, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। স্পেশালি তোমরা হয়তো বা আমার ফেসবুক পেজটা খুঁজে পাবা না, জাস্ট আমি তোমাদের আমি একটু ফেসবুকে যাচ্ছি, তাহলে কিন্তু তোমরা বুঝবা আনে। ঠিক আছে, তোমরা একটু দেখো, একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রিফাত একাডেমি, রিফাত একাডেমির ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো। যারা ইউটিউব থেকে দেখতেছো আমি কমেন্টে ভাইয়া দিয়ে রাখবো। এই যে দেখো ফেসবুক যে পেজটা তোমরা দেখতে পারতেছো, হ্যাঁ এই পেজটা, এই পেজে একটা তোমরা মেসেজ দিবা, মেসেজ অপশন আছে না, মেসেজ দিবা। কিন্তু মেসেজ কি দিবা, এই যে আমি যে ভিডিওটা করতেছি ফ্রি কোর্সের যে ভিডিওটা, তুমি কি করবা, ফার্স্টে তোমার কাজ হচ্ছে এই ভিডিওটা তোমার ফেসবুক আইডিতে শেয়ার করতে হবে। প্রথম কাজ, 1 নাম্বার কাজ, যদি তুমি অ্যাড হতে চাও। তারপর একটা স্ক্রিনশট দিবা, খেয়াল করো। এবং আমি তোমাদের একটু কমেন্টে একটু জানাই দিচ্ছি, দাঁড়াও আমি কমেন্ট করতেছি, তাহলে তোমরা বুঝবা আনে। এখানে সবকিছু লেখা আছে, এখানে সবকিছু লেখা আছে, এবং গ্রুপের কিন্তু লিঙ্ক এখানে দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক। আচ্ছা, এবং ইংরেজি এবং আইসিটি কিছু কিছু চ্যাপ্টার, আচ্ছা ইংরেজি এবং আইসিটির কিছু কিছু চ্যাপ্টার আমি কিন্তু ভাইয়া তোমাদের ফুল ফ্রিতেই কিন্তু কভার করে দিব, ওকে ইনশাল্লাহ। তো এই ভিডিওটি তোমার ফেসবুক আইডিতে শেয়ার করে তার একটা স্ক্রিনশট তুলে এই পেজে একটা মেসেজ দিতে হবে, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার, তোমার 10 জন বন্ধুকে, যারা আসলে এইচএসসিতে তোমার কলেজে উঠবে, এরকম 10 জন বন্ধু, তোমার যে ফ্রেন্ড আছে 10 জন বন্ধুকে এই ভিডিওটা তোমরা সেন্ড করবা, এবং তার একটা স্ক্রিনশট তুলে, ওই যে তোমার হচ্ছে ইনভাইট করে না, ইনভাইট, জাস্ট এরকম একটা ইনভাইটের কিন্তু একটা সিস্টেম। ঠিক আছে, তুমি কি করবা ভাইয়া, জাস্ট এই ভিডিওটা তুমি কি করবা, শেয়ার করে দিবা ওদের মাঝে, 10 জনকে তুমি পাঠাই দেবা, মেসেঞ্জারে পাঠাই দেবা, তার একটা স্ক্রিনশট তুমি তুলবা, এবং তুমি যে অর্ডার করেছো সেই অর্ডার নাম্বারটা তুমি মেসেজ করে পাঠাবা। অর্ডার করা মানে হচ্ছে, যারা আসলে একটু দেখো, একটু খেয়াল করো, তোমরা আমার এই যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে যাবা রিফাত একাডেমিতে, এবার নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা ফ্রি কোর্স। এরপরে তুমি দেখো এই যে কোর্সটি কিনুন, একটু খেয়াল করো, এটার উপর একটা ক্লিক করবা, জাস্ট তোমার আগে অর্ডার করতে হবে। এবার এই যে রেজিস্টার নাও, একটু খেয়াল করো, রেজিস্টার নাওতে একটা ক্লিক করবা। ক্লিক করলে ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেমটা দিবা, ধরো আমার ফার্স্ট নেম হয়েছে কিন্তু রিফাত, লাস্ট নেমটা হয়েছে কিন্তু ধরো হোসেন। তারপর ইউজার নেমটা কি দিবা, অনেকেই ঝামেলা করে, অনেকে বোঝে না, দেখো ইউজার নেমটা দিবা ধরো রিফাত, ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিছো না, রিফাত হোসেন, একসাথে একসাথে, কোনো স্পেস রাখা যাবে না। এই যে দেখো রিফাত হোসেন। এখন তুমি কি দিবা, একটা বানিয়ে দেবা, বানিয়ে একটা কিছু দিয়ে দেবা, ধরো আমি দিলাম 1122334556677889 এভাবে আমি দিয়ে দিলাম, অনেকগুলো দিয়ে দিলাম, তোমার যেটা খুশি যে করে দাও, এই পর্যন্ত আমি দিলাম, এতটুকু দিবা। অর্থাৎ তোমার কিন্তু বাংলাও দিতে হবে এবং সেই সাথে তোমার সংখ্যাও দিতে হবে, ওকে। অথবা তুমি রিফাত হোসেনের পরে তোমার যে নাম্বারটা সেটাও তুমি দিয়ে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখন ইমেলটা কি, ইমেল একটা দিলেই হবে, এখানে একেবারে ফুল যে ভ্যালিড ইমেল লাগবে এরকমটা না। তোমার তোমার ফোনের ভিতরে, প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু একটা জিমেল আছে, জিমেল অ্যাকাউন্ট খুলো না, ওই জিমেলটা তোমরা দিয়ে দিবা। এছাড়া যদি না থাকে, এই যে ইউজার নেম যেটা দিচ্ছে, ধরো সাপোজ আমি ইউজার নেম দিলাম রিফাত হোসেন, তাহলে রিফাত হোসেন 112233445566778899, এটা দিচ্ছি না আমি @ দেখো আমি জাস্ট এখান থেকে দিচ্ছি @gmail.com, দাও gmail.com, ওকে ডান। এরপর আসে কিন্তু ভাইয়া পাসওয়ার্ড। পাসওয়ার্ড তুমি তোমার মানে মতো 8টা সংখ্যা দিয়ে দেবা, 1 2 3 4 5 6 7 8। আবার সেম এখানেও যেটা দিবা সেটা 1 2 3 4 5 6 7 8, ডান ভাইয়া, ওকে। জাস্ট আমার সবকিছু ক্লিয়ার। যদি তোমার এখানে কোথাও যদি কেউ যদি আগে রেজিস্ট্রেশন করে তোমার নামে বা সামথিং, এখানে ধরো তোমার ইউজার নেম আসতে পারে, তোমার নামে যদি আগে কেউ রেজিস্ট্রেশন করে বা তুমি যেটা দিছো সেটার যদি আগে কেউ রেজিস্ট্রেশন করে, উপরে কিন্তু একটা ওয়ার্নিং এর মতো আসবে, তখন তুমি বুঝে নিবা যে তোর এখানে ইউজার নেমে তোমার সমস্যা হলো, তার মানে তোমার ইউজার নেম কেউ ইউজ করছে, তার মানে তুমি একটু চেঞ্জ করে দিবা, সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিবা, তাহলেই হবে। এরপরে তুমি কি করবা, এই যে রেজিস্টার আছে, রেজিস্টার একটা চাপ দিবা, খেয়াল করো রেজিস্টারে চাপ দিলে তোমার কোর্সটা কিন্তু কিনা হয়নি, তুমি আবার সেম ভাবে তোমার রেজিস্ট্রেশন, তুমি প্রথমত কি করছো, রেজিস্ট্রেশন করছো, তুমি বলবা যে ভাইয়া এইখানে কেন আমরা অ্যাড হব, কোশ্চেন করবা এখানে আমরা কেন অ্যাড হব, কোথায় কোথায় অ্যাড হতে হবে আমি বলে দিচ্ছি। এখানে অ্যাড হবা এর কারণ হচ্ছে, এটা একটু সেভ দিয়ে দেবা, এই পাসওয়ার্ডটা তোমরা সেভ দিয়ে দেবা, আর এই পাসওয়ার্ডটা একটু মনে রাখবা, যে এই পাসওয়ার্ডটা ইউজার নেম, মেইনলি তোমার হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেন পরবর্তীতে আবার ভুলে যেন না যাও, ওকে। এটা একটু মাথায় রাখবা, এটা একটু লেখা তারপর একটু নোট করে রাখবা, ঠিক আছে। এখানে অর্ডার করার মানে কি, এখানে অর্ডার করার মানে হচ্ছে তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট একটা গুছানো, তুমি কি পাবা, সিরিয়াল অনুযায়ী কিন্তু ক্লাসগুলো পাবা, এলোমেলো না কিন্তু গুছানো কিন্তু পাবা, ঠিক আছে। এই জন্য কিন্তু তোমার এখান থেকে অর্ডার করতেই হবে মাস্ট। এইবার দেখো নিচের দিকে দেখো, এখানে কিন্তু তোমার পেমেন্টের একটা অপশন আছে। তো এই পেমেন্টের জায়গায় এখানে দেখো 1
লেখা আছে, এখানে প্যারা নেওয়ার কিছু নাই। তুমি যেটা করবা ভাইয়া, ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এইখানে তোমার পার্সোনাল যে নাম্বারটা আছে না, যেটা তুমি ব্যবহার করো বা সামনে ব্যবহার করো, বা যদি না থাকে তোমার বাসার যে নাম্বারটা আছে সেটা তুমি এখানে দিয়ে দেবা। সাপোজ আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, সাপোজ আমি এখানে একটা জাস্ট নাম্বার দিয়ে দিলাম, আমি একাডেমির নাম্বারটাই দিচ্ছি 01749097325। ঠিক আছে, এরপর তুমি যেটা করবা, এইখানে তোমার ফেসবুক আইডির নামটা লিখে দেবা। এটা ইম্পর্টেন্ট, এটা তোমার লিখতে হবে তোমার ফেসবুক আইডির নামটা। ধরো আমার ফেসবুক আইডির নাম কি, রিফাত হোসেন। তো আমি একটু, যেহেতু 8টা বড় হাতের, আমি একটু বড় হাতেরই দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সরি এখানে হয়নি, জাস্ট দেখো, এটা একটু রিমুভ করে দিচ্ছি। এই যে রিফাত হোসেন, দেখো আমার ফেসবুক আইডির নামটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর তুমি কি করবা, প্লেস অর্ডার একটা চাপ দিবা। খেয়াল করো, প্লেস অর্ডারে যখন ভাইয়া তুমি চাপ দিবা, তখন তুমি দেখতে পারতেছো ফার্স্টের দিকে জয়েন ইউর কোর্স, এই কোর্সে একটা তোমার গ্রুপ আছে, যেখানে আমি তোমাদের ক্লাসগুলো নিব। ফেসবুক প্রাইভেট গ্রুপ, প্রায় 3000-এর উপরে কিন্তু স্টুডেন্ট ছিল একটা গ্রুপে। ওই গ্রুপটা না, এখন জাস্ট এই গ্রুপে তোমার কিন্তু জয়েন করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করবা, এখানে ক্লিক করলে এই যে দেখতে পারতেছো এইচএসসি 27 ব্যাচ টার্গেট তোমার হচ্ছে কিন্তু এই প্লাস এইচএসসি 27 ফ্রি কোর্স লেখা আছে। এইখানে তোমরা একটা জয়েন গ্রুপে একটা চাপ দিবা। জয়েন গ্রুপে চাপ দিছো, জয়েন গ্রুপে একটা চাপ দিবা। তো এখন তুমি যে রেজিস্ট্রেশন করলা, এইখানে একটু খেয়াল করো, একটু ভাইয়া খেয়াল করো, দাঁড়াও, এই জায়গাতে একটু নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছ তোমার অর্ডার নাম্বার 45,861, আমার অর্ডার নাম্বার। এই নাম্বারটা, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, আর কিচ্ছু লাগবে না। এই স্ক্রিনশটটা তুমি কি করবা, এই স্ক্রিনশটটা কিন্তু তোমার এই ফেসবুক পেজে এখানে মেসেজ করে পাঠাবা। তার মানে আমাদের এখন যেটা করতে হবে, শোনো শোনো ভাইয়া শোনো, আমি যেহেতু সায়েন্সের, এই কারণে কিন্তু আমি সায়েন্সের সাবজেক্টগুলো ভাই ক্লাস নেব, বুঝছো? এছাড়া আইসিটি এবং ইংরেজি তো আছে, ইনশাল্লাহ আমি তোমাদের ক্লাস নেব, টেনশন করো না। তুমি দেখো, তুমি যেটা করবা, এই যে মেসেজ আছে না, এখানে একটা চাপ দিবা, এই মেসেজ একটা চাপ দিবা। তো মেসেজ একটা চাপ দিলে এইখানে কিন্তু সুন্দরভাবে তুমি যেটা করবা, এই ভিডিওটা তোমার আইডিতে শেয়ার করছো কিনা সেটার একটা স্ক্রিনশট তুলে দিবা। সেকেন্ড নাম্বার, তুমি 10 জন বন্ধুকে ইনভাইট করছো কিনা সেটার একটা স্ক্রিনশট দিবা। মানে এই ইনভাইট বলতে বোঝাচ্ছে, সরি, এই যে তোমার এই ভিডিওটা তুমি লিঙ্কটা পাঠাই দিছো কিনা সবাইকে, 10 জনকে, এটা একটা স্ক্রিনশট এখানে একটা দিবা। এবং তুমি যে এই যে অর্ডার করলা, এই যে অর্ডার করছো ভাইয়া, এই যে অর্ডার করছো, এই মাত্র যে অর্ডার করছো, যে অর্ডার নাম্বারটা আছে এটা একটু দিবা, জাস্ট এটা একটা দিবা। এই 3টা জিনিস কিন্তু তোমরা কি করবা, 3টা জিনিস ভাইয়া এইখানে ফেসবুকে এই জায়গাতে মেসেজ করে পাঠাবা। এখানে জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাই, আর কিছু লাগবে না। এবার ভাইয়া তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। এখানে আমি যদি লিখি, সাপোজ এখানে আমি লিখলাম হাই, লিখলাম, হ্যাঁ, জাস্ট আমি এখানে একটা হাই লিখছি। এই যে দেখো কত কিছু লেখা আসছে এই জায়গাতে, তুমি দেখো এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা কিছুদিন পরে কলেজ উঠবা তোমার, বা অথবা এইচএসসি 26 ব্যাচ, যে সারপ্রাইজটা দাও, যে সারপ্রাইজটা আমি তোমাদেরকে দিয়েছি, ওই কোর্সটিতে যারা অর্ডার করেছে তোমাদের অর্ডার নাম্বার দাও, ও এখানেই বলে দিচ্ছে অটোমেটিকলি। এবং তুমি তোমার ফেসবুক আইডিতে শেয়ার করছো কিনা তার একটা স্ক্রিনশট তোমাকে দিতে বলছে, এবং 10 জন বন্ধুকে পাঠিয়েছো কিনা তার একটা স্ক্রিনশট দিতে বলছে, এবং ওয়েবসাইট দিয়ে যে অর্ডার করছো সেই অর্ডার নাম্বারটা তোমার এখানে কিন্তু দিতে বলছে। ঠিক আছে, জাস্ট তুমি এখানে দিয়ে দেবা। এবার তোমারটা চেক করে ভাইয়া তোমাকে এই গ্রুপটাতে অ্যাড করে দেওয়া হবে। ওকে ভাইয়া, এবং আমি একটা কথা বলি, পুরো 2টা বছরে আমরা কি কি মানে হচ্ছে কিন্তু কমপ্লিট করব। আমি যে বললাম তোমাদেরকে ভাইয়া একটু দেখো, আমি যে বলেছি আমাদের সিস্টেমটা থাকবে এইভাবে। ফার্স্টে আমি তোমাদের বেসিক ক্লাসের মাধ্যমে পুরোটা কভার করে দিব। সেকেন্ডলি হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ থাকবে, ইনশাল্লাহ আমি তোমাদের কভার করে দিব। এবং এমসিকিউ গুলো কিভাবে পড়াবো তা তো তোমরা জানোই। আবার টাইপ ভিত্তিক সৃজনশীলগুলো, অর্থাৎ পুরো একাডেমিক যা দরকার A to Z তোমার এইচএসসি পরীক্ষার জন্য যা লাগবে, রিফাত ভাইয়া ফুল তোমাদেরকে কমপ্লিট করে দিবে। ঠিক আছে, সো এই জন্য কোনো জায়গায় কিছু করার কোনো দরকার নাই, আদৌ কোনো দরকার নাই। এবং পুরো এই 4টা সাবজেক্ট, এখানে 4টা সাবজেক্ট, এখানে বলতে হবে 8টা সাবজেক্ট, পুরো আমি 2 বছর আমাদের লাগবে না। বাট আমরা আমাদের যে প্ল্যান অনুযায়ী আমাদের মোটামুটি ভাবে তোমাদের হচ্ছে কিন্তু এইচএসসি 27 1 বছর, মানে পুরো 2 বছর আমাদের কিন্তু এখানে লাগবে না। তার আগে আমি তোমাদেরকে কিন্তু কমপ্লিট করে দিব। যেহেতু তুমি চিন্তা করো, আমি একলা নিজে এতগুলা সাবজেক্ট, টোটাল 8টা সাবজেক্টের কিন্তু ক্লাস আমি নিজে একলা নিব। তো এই কারণে কিন্তু আস্তে 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 করে কিন্তু ভাইয়া তোমাদের ফুল কমপ্লিট করে দিব। ঠিক আছে, এবং আমাদের ক্লাস শুরু হবে কবে তুমি দেখতে পারতেছো। আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা বুঝবা। এই যে দেখো, এই যে দেখতে পারতেছো 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু আমাদের এইটার ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে, এবং তার প্রিপারেশন
আমি এখন থেকে নিচ্ছি, এবং ইনশাআল্লাহ তোমরা কিছুদিনের ভিতরে যারা এখান থেকে অর্ডার করবা ক্লাস দেখতে পারবা, এই কিছুদিনের ভিতরেই কিছু ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা, ইনশাআল্লাহ কিছু ক্লাস তোমরা দেখতে পারবা। ওকে, তো এই ছিল সবকিছু। এবং যারা আইসিটিতে ভাইয়া তোমার আইসিটি কোর্সের ফি তোমরা দেখতে পারতেছো মাত্র 410 টাকা, এবং ইংরেজির ক্ষেত্রেও ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এটা এখন আদৌ কোনো এখন তোমরা কিন্তু ভর্তি হইতে পারবা না, সেই সিস্টেম আমি করি নাই। তোমরা আগে কলেজে ওঠো, কলেজে ওঠার পরে দেন, এখন অনেকে বলো যে ভাই আমরা মাদ্রাসার শিক্ষার্থী আছি, সেম ভাইয়া তোমাদের জন্যও সেম, তোমাদের জন্য ভাইয়া সেম, ঠিক আছে? আচ্ছা মাদ্রাসায়, মাদ্রাসায় আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাদ্রাসার শিক্ষার্থী আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া আলিম, তাই না? তোমাদের জন্য ভাইয়া সেম, অর্থাৎ আমি এখানে যা পড়াবো সেম তোমাদের বইও কিন্তু, তোমাদের এই বইগুলা কিন্তু কিনতে হবে, ঠিক আছে? তো টেনশন করার কিছু নাই, তোমাদের জন্য ভাইয়া সেম, অথবা মাদ্রাসা বোর্ড যেগুলো আছে সেগুলো আমি তোমাদের কভার করে দিব, আইসিটি বলো ইংরেজি ক্ষেত্রে সেম। সো আমি আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো, এবং কারো যদি কোনো সমস্যা থাকে একটু তোমরা কমেন্টে ভাইয়া জানাইতে পারো। এবং যারা মোবাইল থেকে, মেইনলি সবারই কিন্তু মোবাইল, তো মোবাইল থেকে যারা কোর্সটা কিনবা ফার্স্টে তুমি দেখবা আমার এই যে rifatacademy.com আমার এই ওয়েবসাইটটাতে যাবা, জাস্ট এবার তোমার কি করতে হবে, আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সুন্দরভাবে, এটার উপর একটা ক্লিক করবা, ক্লিক করলে এই যে কোর্সটি কিনুন এটার উপর ক্লিক করতে হবে, এবং যেভাবে রেজিস্ট্রেশনের কথা বলছি ওইভাবে রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখতে পারতেছে এখানে একটা ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এখানে একটা এইভাবে তিনটা এভাবে দেখতে পারবা, এটার উপর চাপ দিলে এই ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডে আসলেই তোমার কিন্তু এই যে কোর্সটা, যেই কোর্সটা তুমি আসলে এনরোল করেছো, জয়েন করেছো, সেটা তুমি দেখতে পারবা। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এইভাবে তোমরা যেটা করবা, যারা আসলে এই ফ্রি কোর্সে অ্যাড হইতে যাও, আমি তোমাদেরকে ভাইয়া বলতেছি, তোমাদের যেই কথা বলা হয়েছে, যে কয়টা স্টেপ ভাইয়া তোমাদেরকে দেওয়া হয়েছে, স্টেপগুলো ভাইয়া তোমরা ফলো করো, এবং তারপরে আমার এই ফেসবুক পেজ রিফাত একাডেমি, এই রিফাত একাডেমিতে একটা মেসেজ করে দাও, এবং পেজের লিঙ্ক যারা ইউটিউব থেকে ভাইয়া দেখবা আমি কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে সব জায়গায় আমি দিয়ে রাখবো, ঠিক আছে? এবং গ্রুপের লিঙ্কও আমি কিন্তু দিয়ে রাখবো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করার কিছু নাই, জাস্ট তোমরা আগে আমার ওয়েবসাইটটাতে যাও, ওয়েবসাইটে গিয়ে জাস্ট তোমরা অর্ডার করো। এবং একটা সারপ্রাইজ আমি তোমাদের আরেকটা কথা বলতেছি ভাইয়া, সেটা হচ্ছে এই যে ফিজিক্স কেমিস্ট্রি দেখো না, বায়োলজি, দেন হচ্ছে কিন্তু হায়ার ম্যাথ, তোমাদের জন্য রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক বই আনবে ইনশাল্লাহ, তোমাদের জন্য ভাইয়া বই আনবো, এবং তাও দেখতে পারবা সামনে, তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। সো এই ছিল ভাইয়া সবকিছু। এবং এই যে ওরও যে দেখতে পারতেছো না, ও কিন্তু তোমাদের সাথে একেবারে 27 সাল পর্যন্ত কিন্তু থাকবে, ও কিন্তু আমার সাথে সবসময় থাকবে, জানো? ও কিন্তু সবসময় কিন্তু আমার সাথে থাকবে, তাকে তোমরা জানো? কেমন হবে? ও ক্লাস করাইবে, আমিও ক্লাস করাবো, তো দেখো ও কিন্তু আমাদের সাথে কিন্তু থাকবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। অনেকে তোমরা আসলে এখন তোমরা বলো আমাকে একটু বলো, তোমরা এই বন্ধের দিনগুলো কেমন কাটাচ্ছ? বোরিং লাগতেছে তোমাদের? 25 ব্যাচ কিন্তু এবার পরীক্ষা দিতে পারিনি, তাই আমি এসেছি 26 কিন্তু। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাইয়া করাবো, ঠিক আছে। বোরিং লাগতেছে? বলো কেমন কাটাচ্ছ তোমরা দিনগুলা, কেমন কাটাচ্ছ একটু আমাকে জানাও, দিনগুলা তোমাদের কেমন যাচ্ছে? যে কয়টা দিন আছে ঠান্ডা মাথায় একটু ঘোরাফেরা করো, যারা এইচএসসিতে উঠবা তখন তোমরা বুঝতে পারবা যে আসলে কলেজের পেরাটা কত বড় পেরা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, বোরিং লাগতেছে, রাইট? ভালো আছে তাহলে সবাই নাকি? আচ্ছা, এই এসএসসি 26-27 তোমরা বলতেছো ভাই আইসিটি, ইনশাল্লাহ তোমাদের আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টার আমি কভার করে দিব। কেন ভালো লাগছে না বলো? অনেক বোরিং লাগতেছে। আচ্ছা আচ্ছা, তো শোনো ভাইয়া, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, যদি তোমরা আমার পাশে থাকো, জাস্ট তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, শোনো তোমাদের আমি একেবারে ফ্রিতে কিন্তু ফুল সবগুলা বই কিন্তু আমি কিন্তু তোমাদের কভার করে দিতে পারি, ঠিক আছে? জাস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করবা, আমার ভিডিওগুলো একটু শেয়ার করবা, এবং এই যে গ্রুপটা এখানে জাস্ট তোমাদের যেটা আমি বলি, শোনো যত স্টুডেন্ট বেশি হবে আমি তোমাদের কিন্তু এই ক্লাসগুলো কিন্তু নেওয়ার আগ্রহ তত বাড়বে, বিষয়টা বুঝছো? তো এই যে দেখতে পারতেছো যে ফ্রি কোর্সটা, জাস্ট তোমরা সবাই কিন্তু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবা এই কোর্সটাতে এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য, এটা তো ভর্তি না, মেনলি জাস্ট রেজিস্ট্রেশন করে অর্ডার করার জন্য,
এই কোর্সটা তো তোমার এখানে তোমার চাপ তো দিতেই হবে, ফ্রি কোর্সে তোমার তো এখানে চাপ দিয়া অর্ডার করতে হবে, এই অর্ডার সবাইকে কিন্তু করতে বলবা। এবং ভাইয়া তোমরা এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে একটু জয়েন করবা, এখানে তোমরা আপডেট জানতে পারবা কোন স্যারের মানে হচ্ছে কিন্তু বই কিনতে হবে এবং কোন বইটা কিনলে তোমার জন্য বেস্ট হবে এইচএসসি লাইফের জন্য, এ টু জেড সবকিছু এই প্রাইভেট গ্রুপে কিন্তু শেয়ার করা হবে। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা তোমাদের যত ফ্রেন্ড আছে সবার মধ্যে শেয়ার করে দাও, তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি আমাকে সাপোর্ট করবা, ইনশাল্লাহ ভাই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তুমি চিন্তা করো এই এইচএসসির যে সাবজেক্টগুলো, তুমি এই সায়েন্সের সাবজেক্টগুলো একটু চিন্তা করো, যে সায়েন্সের যে বইগুলা তুমি যদি দেখো, তুমি একটু বাইরের দিকে তাকাও, বাইরে তোমার হচ্ছে কিন্তু এখনই কিন্তু তারা আসলে ভর্তি নিচ্ছে, তোমরা ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমি তোমাদেরকে এগুলো কিন্তু ফুল কমপ্লিট করে দেবো, আমি আগেই বলেছি এবং আমি কথা দিয়েছি। এবং আমি তোমাদের এটা কথা দিলাম ইনশাল্লাহ আমি 27 সাল পর্যন্ত তোমাদের সাথে আছি এবং পুরো বই আমি তোমাদের ধাপে 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 ইনশাল্লাহ কিন্তু কভার করে দিব, টেনশন করার কিছু নাই। তোমরা যদি ভাইয়ার সাথে থাকো এবং আমি দেখবো, আমি দেখতে চাচ্ছি আসলে যে কতজন আসলে রেজিস্ট্রেশন করে, আমি এটা দেখবো এবং যত বেশি আমি সাপোর্ট আমি দেখতে চাচ্ছি এইখানে, এই যে স্টুডেন্ট যারা আছো এই যে কোর্সটাতে আমি দেখতে চাচ্ছি যে অলরেডি 97 জন রেজিস্ট্রেশন করে ফেলেছে, এনরোল করে ফেলেছে, তোমরা খুব দ্রুত গতিতে, খুব দ্রুত। হ্যাঁ আচ্ছা, আগে নিব না, সমস্যা নাই, তোমরা তোমরা যদি বলো আমি আরো আগে, অনেক আগে কিনে নিব এবং খুব দ্রুত গতিতে, মানে তোমরা এটা একটু অর্ডার করো সবাই সবাই। হ্যাঁ এসএসসি 26, ঠিক আছে ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? খুব দ্রুত গতিতে এটা অর্ডার করো এবং সবার মাঝে একটু শেয়ার করে দাও, কারণ আমি চাচ্ছি এখান থেকে যেন হাজার হাজার শিক্ষার্থী যারা এইচএসসিতে উঠবে এবং এইচএসসি 26 বার যারা আছে, আমি তোমাদেরকে বলছি তোমরাও কিন্তু এটা কিন্তু এনরোল করতে পারো, কারণ তোমরা অনেক ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা, অনেক ক্লাস কিন্তু ভাই তোমরা দেখতে পারবা এবং আমি চাচ্ছি এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী যেন উপকৃত হয় জাস্ট এই কোর্সটা দ্বারা। ওকে আচ্ছা, যে ভাইয়া বলো এখন, তোমরা বলো কার কি সমস্যা, কিভাবে অর্ডার করবা? আচ্ছা শোনো, কিভাবে তুমি অর্ডার করবা, ওই যে বললাম ঠান্ডা মাথায় তোমার ফোনের ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এখানে গেলে অর্ডার তুমি কিভাবে করবা, তুমি চাইলে এই ভিডিওটা দেখতে পারো, যদি কোনো সমস্যা থাকে এই 2 মিনিটের একটা ভিডিও দেখলে তুমি বুঝবা যে কিভাবে অর্ডার করবা। এছাড়া আমি বলে দিচ্ছি, একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এইখানে এই যে এইচএসসি, এই যে ফ্রি কোর্স লেখা আছে, জাস্ট তুমি এটার উপর ক্লিক করবা এবং এটার উপর ক্লিক করে কোর্স ঠিক করুন, এটার উপর একটা ক্লিক করবা, তারপর তোমার রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? এরপর তোমার কিন্তু সেম ভাবে এভাবে আসবে, এখানে এই বিকাশ নাম্বার জায়গায়, যেহেতু এটা ফ্রি তার মানে তুমি এখানে তোমার নিজের নাম্বার বা একটা পার্সোনাল নাম্বার দিয়ে দেবা এবং তোমার ফেসবুক আইডির নামটা দিয়ে দেবা। এবার তুমি এই প্লেস অর্ডারে চাপ দিলে একটা অর্ডার নাম্বার শো করবে, ওইটা জাস্ট একটা স্ক্রিনশট তুলে তারপর তুমি আমার ফেসবুক যে পেজ রিফাত একাডেমি, এখানে জাস্ট একটা মেসেজ দিয়া তুমি জানাবা, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে তুমি আসলে ই করছো কিনা সবকিছু, তোমার প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করে দেন, তারপর কিন্তু ভাই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। ওকে ঠিক আছে আচ্ছা, জি ভাইয়া বলো তোমার অ্যান্সারটা কি? এমডি শাওন মানে কি, মানে তুমি কি প্রশ্ন করছো? ভাইয়া বললাম তো আইসিটির যে কথাটা, আইসিটি আইসিটি তোমাদের জন্য কিন্তু কোর্স আসতেছে ভাই, আইসিটির জন্য যে কোর্সটার কথা কিন্তু আমি বলেছি, দেখো কোথায় গেল আমার, একটু ওয়েট, জাস্ট আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আইসিটি এবং ইংরেজি, টেনশন নিও না, আইসিটি এবং ইংরেজি ভাইয়া আমি তোমাদের কভার করে দেবো, এই যে দেখতে পারতেছো এটা কিছুদিন পর আসবে, এখন না, জাস্ট আপাতত একটু হাইড আছে, তুমি ক্লিক করলে এখানে কিছু করতে পারবা না, ঠিক আছে? আইসিটি এবং ইংরেজি। আচ্ছা এমডি লতিফ ভাই আমাকে মনে হয় ভুলে গেছে, না ভাইয়া ভুলি নাই। আচ্ছা মালিহাত, আচ্ছা এই যে ভাইয়া কিছুদিনের ভিতরে ঠিক আছে, তোমরা অনেক স্টুডেন্ট এখানে, তোমাদের আসলে প্রত্যেকের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি তাহলে খেল খতম হয়ে যাবো, তাই না? এবং আমরা এই সিস্টেম অনুযায়ী ইনশাল্লাহ আমরা আগাবো। তো এই আর কি সবকিছু মিলিয়ে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে এবং রিফাত একাডেমির সাথেই থাকো এবং পুরো গুছানো যদি একটা প্রস্তুতি ভাইয়া যদি তোমরা নিতে চাও সায়েন্সের সাবজেক্টগুলো, তাহলে জলদি জলদি করে এখনই তোমরা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করো, অর্ডার করার পরে দেন তারপর তোমরা এই ফেসবুক পেজটাতে একটু মেসেজ করো এবং মেসেজ করে আমাকে একটু জানাও সবাই দ্রুত গতিতে, এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমি চাচ্ছি প্রত্যেকে যারা শেয়ার করবা তারাই কিন্তু তোমরা অ্যাড হইতে পারবা। ওকে, তো আমি চাচ্ছি এই ভিডিওটা তোমরা সবাই একটু শেয়ার করে দাও
এবং এই আর কি। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা অনেকেই বলতেছো ভাই আমার ফেসবুক আইডি নেই, তোমাদের ফেসবুক আইডি সবারই কিন্তু কম বেশি আছে না? তোমরা যেটা করবা ঠান্ডা মাথায় এখানে আমি ইউটিউবের এই যে ভিডিওর নিচে এই যে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে আমি কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আবার যে গ্রুপে ক্লাস নেবো সেই গ্রুপের কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট সেখানে তুমি ফেসবুক পেজে আইসা মেসেজ দিবা, মেসেজ দিয়ে তুমি সবকিছু জানাবা। ওকে, আমি আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ভাইয়া দেখা হবে। এবং এই যে প্রাইভেট যে গ্রুপটা তোমরা দেখতে পারতেছো প্রাইভেট গ্রুপ, এখানে জাস্ট এইখানে কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে অ্যাড করি নাই, এইখানে জাস্ট তোমরা কি করবা, জয়েন করবা। ওকে, এখানে আমি কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু বইয়ের যে একটা লিস্ট দিব তোমাদের, আসলে কিন্তু যে কোন বই কেনা উচিত সবকিছু কিন্তু তোমাদের এই প্রাইভেট গ্রুপে কিন্তু তোমরা দেখতে পারবা। এবং এছাড়াও এই যে ওয়েবসাইটে যারা অর্ডার করবা, যারা অ্যাড হবা এই ফ্রি কোর্সে, এখানেও কিন্তু তোমরা দেখতে পারবা। তোমরা যদি অর্ডার না করো তাহলে কিন্তু তোমার আমার সকল ক্লাসগুলা কিন্তু তুমি তালা আকারে এখানে দেখবা। এই যে ধরো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার, এখানে তুমি দেখতে পারবা ভাইয়া তালা লাগানো আছে, তো তালা লাগানো কিন্তু ভাইয়া থাকবে। ওকে, তো এই আর কি। তো এই জন্য খুব দ্রুত গতিতে তোমরা কি করবা, জাস্ট একটু অর্ডার করবা, অর্ডার করলে কিন্তু তোমরা ভাইয়া ক্লাসগুলা এ টু জেড সবকিছু তোমরা দেখতে পারবা, সবকিছু থাকবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমি বললাম তো ভাইয়া আইসিটি এবং ইংরেজি আছে তো ভাইয়া, আইসিটি এবং ইংরেজি, আইসিটি কিছু অধ্যায় আমি কিন্তু কভার করে দিব, ইংরেজিতেও ভাইয়া তোমাদের কভার করে দেবো। কি এই ক্লাস শীঘ্রই কিন্তু আসতেছে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, সব জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল, এবং খুব দ্রুত গতিতে একটু এনরোল করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ।